200 টাকা বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র মাসে, এই রমজান মাসে পবিত্র কোরআন মাজিদকে, ঐশী গ্রন্থ আল কোরআন, এই কোরআনকে অবতীর্ণ করেছেন। দেখেন কত গুরুত্ব এই মাসে। পবিত্র মাস রমজান মাস, আর এই পবিত্র রমজান মাসে পবিত্র গ্রন্থ আল কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করেছে। দেখেন কত মর্যাদা সম্পন্ন মাস। কিসের জন্য কোরআনকে অবতীর্ণ করেছেন? শাহরু রমজানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতুম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই জন্য আল্লাহ পবিত্র রমজান মাসে এই কোরআনকে অবতীর্ণ করেছেন মানুষের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য। মানুষের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য, ভালাইয়ের জন্য, হেদায়েতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কোরআন মাজিদকে, কালামে পাককে, পবিত্র গ্রন্থকে এই রমজান মাসে অবতীর্ণ করেছেন, নাযিল করেছেন। শুধু তাই নয়, হক এবং বাতিলকে পার্থক্য করার জন্য ওয়া বায়িনাতুম মিনাল হুদা ওয়াল ফুরকান, মানুষের হেদায়েতের জন্য আল্লাহ অবতীর্ণ করেছেন, মানুষের কল্যাণের জন্য অবতীর্ণ করেছেন। তারপরে করে হালাল এবং হারামকে পার্থক্য করার জন্য, চিহ্নিত করার জন্য, চিনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র গ্রন্থ আল কোরআনকে এই রমজান মাসে অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। এই রমজান মাসে খুব গুরুত্ব রয়েছে, ফজিলত রয়েছে। তো মা বোনেরা আমার, এই পবিত্র মাস, ইসলাম দরদিগুলো আমার, এই পবিত্র মাস পেয়ে আমরা এই পবিত্র মাসকে, পবিত্র মাসের মূল্যায়ন দিলাম, মর্যাদা দিলাম, সম্মান দিলাম। এই পবিত্র মাসে, রমজান মাসে আরও অনেক গুরুত্ব রয়েছে, আরও সম্মান রয়েছে, মর্যাদা রয়েছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কি কারণে এই পবিত্র মাসকে এত সম্মান দিয়েছেন, আরও অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে একটি কারণ বললাম। তো মা বোনেরা